আমরা শুরু করতে চলেছি। ছোটবেলায় মা কাঁদতেন ছেলে ভাত খায় না বলে, আজকে মা কাঁদছেন ছেলে ভাত দেয় না বলে। সেই ছোটবেলায় বাবা মা অভাব সত্ত্বেও ছেলে মেয়েদের নতুন পোশাক কিনে দিতেন দুর্গাপুজোর সময়ে। হাত ধরে ঠাকুর দেখানোর জন্য ব্যাকুল হতেন, আনন্দ পেতেন। আজ ছেলে মেয়ে স্বাবলম্বী হয়েছে, দুর্গাপুজো দেখতে বেরিয়েছে প্রিয়জনদের সাথে, আর সেই প্রিয়জনদের তালিকায় নেই মা বাবা, নেই দাদু ঠাকুমা। মানতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলেও এটাই আজকের বাস্তব চিত্র। বাড়ি বাড়ি অবহেলিত, নির্যাতিত প্রবীণ মানুষেরা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আর তাই ঈশ্বরের আশীর্বাদে আবির্ভাব হয়েছে হৌসলা ও শ্রদ্ধার। বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাধীনভাবে ও আনন্দে রাখার প্রচেষ্টা হৌসলা ও শ্রদ্ধা। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মতো ছোট সংগঠনের এই অভিনব প্রচেষ্টাকে মঞ্চস্থ করার সুযোগ করে দিয়েছেন তিলবাড়ি লালবাঁধ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। একটা জোরে হাততালি তাদের বৃহৎ হৃদয়ের জন্য। আজ মঞ্চে আছেন 19 জন সাধারণ প্রবীণ প্রবীণা। আমরা তাদেরকে বলি ওল্ডার ইউথ, বৃদ্ধাবতার। শরীরের বয়স বেড়েছে, মনের বয়স হৌসলার সান্নিধ্যে কমেছে। চেপে থাকা কথাগুলো প্রতিভার বিকাশ হচ্ছে হৌসলার মাধ্যমে। আর তাই তাদের এই পরিবেশনা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, কারণ এটাও সমাজসেবা। পুরাণের কাহিনীর সাথে আজকের বাস্তব চিত্র তুলে ধরবেন প্রবীণেরা। প্রবীণদেরই রচনা, পরিচালনা এবং পরিবেশনায় আসতে চলেছে গীতি আলেখ্য হৌসলা মঙ্গল আপনাদের সামনে, কিছু কথায় কিছু গানে। শুরু হচ্ছে গীতি আলেখ্য হৌসলা মঙ্গল। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशार्ति हरे देवी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी आत्मा তিনি পরমা প্রকৃতি, তিনি অজর, তিনি দশভুজা রূপে আবির্ভূতা, তিনি অসুর নিধনকারী, বিশ্বলোকে অশুভ শক্তি বিনাশকারিণী। তিনি দেবী দুর্গা। তাকে আহ্বান করি শঙ্খে শঙ্খে মঙ্গল গানে। Krishna, Krishna, Krishna.
সরে ও জননী এসেছে দ্বারে আদি সঙ্গে সঙ্গে জননী এসেছে দ্বারে আদি সঙ্গে সঙ্গে জননী এসেছে দ্বারে। আজ দুর্গা পূজা সমাগত বিশ্ব প্রকৃতি সেই আনন্দে সাজিয়ে তুলেছেন নিজেকে। মা আসবেন কৈলাস থেকে, তাকে আহ্বান করতে হবে পাদ্য অর্ঘ্য দিয়ে। শিশিরে শিশিরে শিউলি ফুলে তার আগমন, কাশ ফুলের আন্দোলনে তার চামর ব্যজন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিউলি ঝরানো বিরানিশি, শিউলি ঝরানো বিরানিশি চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। দেবী মহামায়া, যিনি আদ্যা শক্তি রূপিণী, তিনি যোগ মায়া, প্রকারান্তরে দেবী দুর্গা রূপে বিরাজিতা। কবে থেকে তার পূজা প্রচলন হলো? কে করলেন তার প্রথম আরাধনা? তিনি আসলে কে? তার পূজা আমরা করব। আমরা পুজো করব তিনি গিরিরাজ নন্দিনী পার্বতীর। তার কথা আমরা শুনব, তাকে আমরা গানে গানে প্রণাম জানাই। গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্দ শিরোদিনী বাসিনী বিষ্ণু বিনাশিনী বিষ্ণুনুতে ভগবতী হে শিতি কাঙ্কা কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি পিতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্মকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্মকपर्दिनी শৈলসুতে শূলবরদর্শিনী দুর্ধরদর্শিনী দুর্মুখমর্শিনী হর্ষরতে ত্রিভুবন পোষিনী শঙ্কর তোষিনী কিলবিষমোষিনী ঘোষরতে ধনুজনি রোষিনী ভীতিসুত রোষিনী দুর্মুদা শোষিনী সিন্ধুসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্মকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্মকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্মকपर्दिनी শৈলসুতে। পুরাকালে সুরথ নামে এক মহাশক্তিধর রাজা ছিলেন। গোটা ভূমণ্ডল তার আয়ত্তে ছিল, কিন্তু মায়ার ছলনায় তার সে রাজত্ব একদিন অন্যের গ্রাসে চলে গেল। রাজা সুরথ
মনের দুঃখে অরণ্যে প্রবেশ করলেন এবং সেখানে মেধা ঋষির আশ্রমে উপস্থিত হলেন। ঋষির সান্নিধ্য লাভ করলেন, কিন্তু কিছুতেই তার মনে শান্তি নেই। সব সময় তিনি তার হারানো রাজত্বের কথা চিন্তা করেন আর বনপথে ঘুরে বেড়ান। এমন সময় রাজা সুরথের সাথে দেখা হয়ে গেল সমাধি নামের এক ব্যক্তির। তিনিও তার স্ত্রী পুত্র কন্যা দ্বারা বিতাড়িত এবং লুণ্ঠিত, কিন্তু তিনিও তার সংসারের কথা কিছুতেই ভুলতে পারেননি। কি আশ্চর্য, সেই যুগে এই একই রকম নির্যাতন অত্যাচার চলেছিল বিপাকে পড়া মানুষের উপর। পুরাকালে মেধা ঋষি পথ দেখিয়েছিলেন সেই সব অত্যাচারিত অবহেলিত নরনারীকে, আর আজকে কি সমাপতন দেখুন, সেই একই রকম ভাবে ভরসা দিয়ে চলেছে হসলা এবং শ্রদ্ধা। আজকে উমা ছিল ঘরে একা, আজকে উমা ছিল ঘরে একা, শুনেনি কেউ তার মনের ব্যথা। প্রতিভা তার অবহেলায় ঢেকে ছেলে মেয়ে তাকে বোঝা ভাবে রাখে। কমেছে গলার স্বর, কমেনি মনের ইচ্ছে, দুর্বল হয়েছে শরীর, সবাই এড়িয়ে যাচ্ছে। এমন সময় হসলা দিল মুক্তির ডানা, উড়ল সে আনন্দে। শ্রদ্ধা দিল সময়, আধ্যাত্মিকতার চিদানন্দে। আজ অস্ত্রতার গান, শস্ত্রতার হাসি মুখ, নিজের দুঃখ ভাঙল, উঠল সে সত্যির রূপ। আজ উমা শুধু মহিলা নন, তিনি দুর্গা। অবমাননা পুড়িয়ে হসলা, শ্রদ্ধা, আত্মা শিখা। দৃপ্ত কণ্ঠে উমা বলছেন, আমি বোঝা নই, আমি বোঝা নই, আমি সমাজের সম্পদ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও প্রাণ। মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালু। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালু। সুরে সুরে হাসি মুরে তুমি আরো 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 দাও প্রাণ। মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও প্রাণ। মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। রাজা সুরথ আর বৈশ্য সমাধি ঋষি ঋষি মেধার নিকট উপস্থিত হলেন। জানতে চাইলেন এরকম অবস্থার কারণ কি। যারা আমাদের এত কষ্ট দিয়েছে, যারা আমাদের সর্বস্ব হরণ করেছে, আমাদের দূর করে তাড়িয়ে দিয়েছে, আজ তাদের কথায় বারবার মনে হচ্ছে কেন।
ঋষি মেধা বললেন, দেখো, এ সমস্তই মহামায়ার কীর্তি। সেই আদি শক্তি মহামায়া তার মোহিনী মায়ায় আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তাকে জানতে হলে, বুঝতে হলে তার আরাধনা, কীর্তন, প্রবচন করতে হবে। জানতে হবে সেই আদি শক্তিকে, কি তার আসল রূপ, এবং আমরা এই মহাবিশ্বে কোথায় আছি, কোথায় আমাদের অবস্থান। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, তুমি আছো নিঃস্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো নিঃস্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমায় রয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, মহাবিশ্বে। ঋষি মেধার নিকট আদি শক্তি মহামায়ার বিস্তৃত ব্যাখ্যা বর্ণনা শোনার পর রাজা সুরথ এবং বৈশ্য সমাধি একযোগে নদী তীরে বসলেন মহামায়ার আরাধনায়। মাটি দিয়ে তৈরি করলেন মায়ের মৃন্ময়ী মূর্তি। মন প্রাণ দিয়ে স্তব স্তুতির দ্বারা জগন্মাতাকে ধ্যান করতে লাগলেন। এইভাবে 3 বৎসর কাল অতিবাহিত হয়ে গেল। অবশেষে একদিন মা মহামায়া দুর্গা তাদের দেখা দিলেন। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল কারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল কারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দশ ভুজা দশ শাস্ত্রশালিনী, মধু কৈটভ সারিণী। দশ ভুজা দশ শাস্ত্রশালিনী, মধু কৈটভ সারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা।
মেধা ঋষি পথ দেখিয়েছিলেন এক রাজা আর এক বৈশ্যকে। তাদের দুজনেরই সমস্যা ছিল এক, সমাজ সংসার থেকে বিতাড়িত। আত্মীয় স্বজন লোভের বশবর্তী হয়ে তাদেরকে দূর করে দিয়েছিল। বর্তমান সময় একই খাতে বয়ে চলেছে। বহু মানুষ আজ সমাজ সংসার থেকে বহিষ্কৃত, অবহেলিত, অত্যাচারিত। তাদেরকে পথ দেখাবার জন্য ঈশ্বর কৃপাধন্য আর এক শান্তির আশ্রম ফসলা ও শ্রদ্ধাঞ্জলি হাতে নিয়ে অপেক্ষা করছে। ওই দেখা যায় তার অভ্রভেদী রথের ধ্বজা, তার আহ্বান অমোঘ। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে রাজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে, ঠাই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে রাজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। রাজা সুরত মা দুর্গার কৃপায় ফিরে পেয়েছিলেন তার হারানো রাজত্ব, আর সমাধি পেয়েছিলেন ব্রহ্মজ্ঞান। আমরাও চাই তার মহিমায় অরুণ আলোর সোনার কাঠির স্পর্শ। হে শক্তিরূপা দুর্গা, আমাদেরকে দাও সেই অমৃতের সন্ধান। বর্তমানকালে অবহেলিত মানুষ প্রার্থনা করে চলেছেন, হে দুর্গতি নাশিনী, আমাদের দুর্গতি নাশ করো। ফসলা ও শ্রদ্ধার মাধ্যমে তুমি আমাদের সহায় হয়ে উপস্থিত হও। শিব জ্ঞানে জীবের সেবা হয়ে উঠুক পরম কল্যাণকামী ব্রতের মতো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেখানো পথে এবং অসীমা করুণাময়ী মা শারদা, যিনি এই মর্তধামে মহামায়ার মানবী রূপে বিরাজিতা, তার কৃপা আলোকের ঝর্ণা ধারার মতো বর্ষিত হোক আমাদের মনে, আমাদের প্রাণে। আমরা যেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীব সেবায় আনন্দ লাভ করে ধন্য হই। আলোকের ঝর্ণা ধারায় ধুলিয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা তুলার ঢাকায়। ধুলিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুলিয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা তুলার ঢাকায়। ধুলিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুলিয়ে দাও,
ঝর্ণা ধারায় ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারা ধুইয়ে দাও মনের মনের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারা ধুইয়ে দাও মনের মনের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তাই নাই গো বাণী নাই গো ছন্দ নাই গো গান আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তাই নাই গো বাণী নাই গো ছন্দ নাই গো গান তাই আনন্দের জাগরণী ছড়িয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের সেই হাওয়াতে হৃদয় আমার ঘুরিয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই গীতি আলেখ্যটি মনোযোগ দিয়ে শোনার জন্য। একটু পরিচিতি পর্ব আমরা সেরে নেব। প্রত্যেকেই এখানে নবীন, দেখতে প্রবীণের মতো। দীপান্বিতা দা প্রথমেই, কল্যাণী চ্যাটার্জি, নিবেদিতা গোস্বামী, বিষ্ণুবোধ চ্যাটার্জি, নিতাই রায় আপনাদেরই পাড়ার, বৈশাখী ঘোষ, রীনা দত্ত, কবিতা চ্যাটার্জি আপনাদেরই পাড়ার, লক্ষ্মী দে ম্যাডাম, শিউলি হাজরা ম্যাডাম, রূপালী মিত্র ম্যাডাম আপনাদের পাড়ার আবার, নুপুর দে ম্যাডাম, দিলীপ মুখোপাধ্যায় স্যার, লক্ষ্মী স্যার, লক্ষ্মী আচার্য স্যার, দেবাশিস ঘোষ স্যার, আলপনা মুখোপাধ্যায় ম্যাডাম, ঝর্ণা রায় ম্যাডাম এবং কৃষ্ণা বরাট ম্যাডাম এবং সাথে আমার বন্ধু রামশঙ্কর গোস্বামী স্যার। হসলার তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।